তবকেশ্বর মহাদেব একটি বিখ্যাত শিব মন্দির, যা উত্তরাখণ্ডের দেরাদুন শহরের পূর্বে টর নদীর তীরে একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হিন্দুদের গুরুত্বপূর্ণ ধর্মীয় মিলনস্থল। মন্দিরটি প্রায় ৬০০০ বছরের পুরনো, যেখানে একটি অপূর্ব সুন্দর প্রাকৃতিক গুহার মধ্যে ভগবান শিব স্বয়ম্ভু বাস করছেন। যেখানে বসে ভগবান শিব প্রকট হয়ে পঞ্চপাণ্ডবদের অশ্বগুরু ঋষি দ্রোণাচার্যকে ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন। এই স্থানেই আবার ঋষি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ৬ মাস এক পায়ে খাড়া হয়ে ভগবান শিবের তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন। আজ তোমাদের নিয়ে যাব এমনই একটি স্বর্গীয় স্থান। হরিদ্বার কিংবা দেরাদুন থেকে এখানে কিভাবে পৌঁছবে, কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে এবং কত টাকায় বা খরচ হবে, থাকছে সম্পূর্ণ বিবরণ। আমি তোমাদের বন্ধু দুলাল। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি দুলাল নবদ্বীপ ধাম থেকে আজ এই মুহূর্তে রয়েছি হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের ঠিক উল্টো দিকেই রয়েছে প্রজাপতি ফাস্টফুড সেন্টার। সেখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম। 2টো করে আলুর পরোটা, যার দাম পড়েছিল মাত্র 30 টাকা। তবে আলুর পরোটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। সকালে ব্রেকফাস্ট সেরে মিনিট 5 পায়ে হেঁটেই পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। এখান থেকে দেরাদুন যাওয়ার বাস ধরে নিলাম। 9:04 উঠে পড়লাম বাসে। বাস তখনও বেশ ফাঁকাই ছিল। 9:05 আমাদের বাস ছেড়ে দিল দেরাদুন যাওয়ার উদ্দেশ্যে। হরিদ্বার শহরকে পিছনে ফেলে আমাদের বাস এগিয়ে চললে সামনের দিকে দুর্বার গতিতে। আমরা যাচ্ছি হরিদ্বার থেকে দেরাদুন হয়ে তবকেশ্বর মন্দির। দেরাদুন স্টেশন থেকে তবকেশ্বর মন্দিরের দূরত্ব 5 কিলোমিটার। অটো রিজার্ভের ভাড়া পড়বে 1 থেকে 150 টাকা। ওই দেখো মহাদেব ত্রিশূল হাতে দাঁড়িয়ে রয়েছে, কি অপূর্ব দৃশ্য। হরিদ্বার থেকে দেরাদুন পর্যন্ত আমাদের বাসের ভাড়া পড়ল পার পার্সন 120 টাকা করে। দেরাদুন যেতে যেতে দেরাদুন সম্বন্ধে জেনে নেওয়া যাক। দেরা অর্থ ক্যাম্প, দুন অর্থ উপত্যকা। হিন্দু ধর্মে এটি বিশ্বাস করা হয় যে ভগবান রামচন্দ্র রাক্ষসরাজ রাবণকে হত্যা করার জন্য এখানে তপস্যা করেছিলেন। এছাড়াও আরও অনেক এখানে দর্শনীয় স্থান রয়েছে। বেশ খানিকক্ষণ বাস চলার পর বাস আমাদের নামিয়ে দিল দেরাদুন রেলওয়ে স্টেশনের কাছে ঋষি পুনাপুল বলে একটি জায়গায়। এখান থেকে বাঁ দিকে চলে গেছে দেরাদুন রেল স্টেশন, আর আমরা যাব সামনের দিকে। আমরা 150 টাকার বিনিময়ে একটি অটো রিজার্ভ করে নিলাম। ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারলাম এখান থেকে তবকেশ্বর মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার। আমরা 20 থেকে 25 মিনিট গাড়ি চলার পর পৌঁছে গেলাম তবকেশ্বর মন্দির। সময় আপডেট 11:20 আর আমরা এসে পৌঁছলাম ঋষি দ্রোণাচার্যের আশ্রম সাধনাস্থল। প্রবেশদ্বারের সামনেই রয়েছে বিশাল বড় এক বটবৃক্ষ, তার নিচেই রয়েছে শনি মহারাজের মন্দির। আর এই চত্বরে পেয়ে যাবেন 100 টাকার বিনিময়ে পুজো দেবার ডালি। পুজো দেবার ডালিতে সাজানো রয়েছে ফুল, বেলপাতা, গঙ্গাজল, নারকেল, পুজোর সামগ্রী, সমস্ত কিছু। প্রবেশদ্বার দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। সিঁড়ি দিয়ে যাবার পথেও অনেক পুজোর ডালি দোকান রয়েছে। আমি তবে এখন পুজোর ডালি সংগ্রহ করছি না, আমি প্রথমে এই চত্বরটা ঘুরে দেখব।
এই হচ্ছে মন্দির, আর মন্দিরের আগেই কিন্তু জুতো রাখার এখানে ব্যবস্থা রয়েছে। এখানে জুতো রাখার জন্যে যা খুশি আপনি মন থেকে দিতে পারেন, আপনি চাইলে আবার নাও দিতে পারেন। এখানে জুতো রেখে তারপরে আপনারা মন্দিরে পুজো দিতে যাবেন, আর এই টোকনটা কিন্তু অবশ্যই দেবেন। মন্দিরে ঢোকার প্রথমেই রয়েছে বাদিকে পাণ্ডবদের অস্ত্রগুরু ঋষি দ্রোণাচার্যের মূর্তি। এই হলো প্রবেশদ্বার। কারুকার্য খচিত প্রবেশদ্বারের দুদিকেই রয়েছে দুজন অপ্সরা ভক্তদের অভ্যর্থনা জানাচ্ছেন। দেখেছো তোমরা কি অপূর্ব সুন্দর নৈসর্গীয় স্থান এই তপকেশ্বর মন্দির। টন্স নদীর তীরে সবুজ প্রকৃতিতে ঘেরা রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির। আমি গেট দিয়ে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে চললাম। গিয়ে দেখলাম আরও একটি প্রবেশদ্বার রয়েছে। প্রবেশদ্বারের পাশেই রয়েছে গোল্ডেন কালারের আরও একটি মহাদেবের মূর্তি। কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন। আমি আরও একটি প্রবেশদ্বার দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। তখনও দেখছি প্রচুর পুণ্যার্থী পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। প্রথমে আমি এখানকার প্রধান পুরোহিতের কাছ থেকে এই ভিতরকার ছবি তোলার অনুমতি চেয়ে নিলাম। বাংলা ভিডিওতে এই প্রথম তপকেশ্বর মন্দিরের তোমরা ভিতরের ছবি দেখতে পাবে না, তাই সবাই নিজের নিজের প্রিয়জনের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে ভিডিওটি সবাই দেখতে পারে। হর হর মহাদেব, নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব। দেহরাদুনের টন্স নদীর তীরে এই তপকেশ্বর মন্দিরটি অবস্থিত। ওই সময় বহু মুনি ঋষি ও দেবতাগণ এই স্থানে ভগবান শিবের তপস্যা করতেন। যখনই দেবতাগণ কোনো সমস্যার সম্মুখীন হতেন, তখনই এই স্থানে এসে মহাদেবের স্মরণ করতেন। ভগবান শিব এখানে দেবতাদের দেবীশ্বর রূপে দর্শন দিয়েছিলেন। যারাই এই তপকেশ্বর মহাদেবের মন্দিরে আসেন, ভক্তিভরে পুজো করেন, বাবা মহাদেব সবার মনোকামনা পূরণ করেন। প্রায় 6500 বছর পূর্বে এই স্থানে ঋষি দ্রোণাচার্য 12 বৎসর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। মহাদেব তখন এই স্থানে প্রকট হয়ে ঋষি দ্রোণাচার্যকে বরদান করতে চান। ঋষি দ্রোণাচার্য বলেন, হে প্রভু, আমাকে আপনি ধনুর্বিদ্যা প্রদান করুন। মহাদেব তখন রোজ মধ্যরাতে সেই স্থানে প্রকট হয়ে ঋষি দ্রোণাচার্যকে ধনুর্বিদ্যা এবং অন্যান্য যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন। এইভাবে ঋষি দ্রোণাচার্য স্বয়ং মহাদেবের কাছ থেকে ধনুর্বিদ্যা এবং অন্যান্য বিদ্যা অর্জন করেছিলেন। পরবর্তীকালে পাণ্ডব ও কুরুদের অস্ত্রগুরু হয়েছিলেন। এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন ঋষি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। অশ্বত্থামা যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন মাতা কৃতি মাতৃদুগ্ধ ছিল না। মাতা কৃতি কী করতেন? ভাত রান্না করে ভাতের জলের সাথে লতাপাতা মিশিয়ে অশ্বত্থামাকে খাওয়াতে লাগলেন। দেখতে দেখতে অশ্বত্থামা বেশ বড় হয়ে উঠল। তখন অন্যান্য ঋষিপুত্রদের সাথে খেলা করতেন। একদিন অশ্বত্থামা দেখতে পান অন্যান্য ঋষিপুত্রদের মাথা আঁচলে ঢেকে কি যেন করছেন। তখন অশ্বত্থামা প্রশ্ন করলেন, ওদেরকে মারছে কেন? তখন এক ঋষি বললেন, ওকে মারছে না, দুগ্ধপান করাচ্ছে। অশ্বত্থামা বললেন, দুগ্ধ কী জিনিস? তখন ঋষি বললেন, দুগ্ধ হলো মায়ের স্তন থেকে পাওয়া যায়, আর গাভীর থেকে দুগ্ধ মিলে খিদে পিপাসা মিটে যায় ও শরীরে শক্তি পাওয়া যায়। তখন একজন ঋষি অন্যজনকে বললেন, ও ছোটবেলা থেকে দুগ্ধ কী জিনিস জানে না, ওকে দুগ্ধের কথা বলছো কেন? ঋষি তখন তার কুটির থেকে অশ্বত্থামাকে 1 ঘটি দুধ নিয়ে এসে দিলেন। দুগ্ধকে অশ্বত্থামা ভীষণ খুশি। দেখলেন খুব ভালো খেতে, দারুণ মিষ্টি। মনে মনে ভাবলেন, এরকম দুগ্ধ রোজ পেলে ভালোই হয়। সন্ধ্যাবেলা অশ্বত্থামা কুটিরে ফিরে এলেন।
মা তার কৃতি তখন প্রতিদিনের ন্যায় অশ্বত্থামাকে ভাতের জল দিয়ে দুধের মতো করে খেতে দিলেন, কিন্তু অশ্বত্থামা সেটা খেললেন না। বললেন, আমি দুগ্ধ পান করব। অশ্বত্থামা খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। মাতা কৃতি তখন ঋষি দ্রোণাচার্যকে বললেন, ছেলে আমার বড় হয়ে গেছে, ও জেনে গেছে দুগ্ধ কি জিনিস, ওকে আর মিথ্যা কথা বলা যাবে না। আপনি ছেলের জন্যে দুগ্ধের ব্যবস্থা করুন। তখন ঋষি দ্রোণাচার্যের মনে পড়ে যায়, প্রথমবার যখন হিমালয়ের পথে তপস্যা করার জন্য যাত্রা করেছিলেন, তখন মাঝ রাস্তায় তার বন্ধু দ্রৌপদ বিদায় দেবার সময় কথা দিয়েছিলেন, তোমার যদি কোনো জিনিস দরকার পড়ে তাহলে স্মরণ করো, তোমার যা দরকার তা আমি পূরণ করে দেব। ঋষি দ্রোণাচার্য তার বন্ধু দ্রৌপদের কাছে এলেন এবং সমস্যার কথা জানালেন, কিন্তু বন্ধু দ্রৌপদ বললেন, আমি একজন রাজা, তুমি হচ্ছ একজন দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ, তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। ঋষি দ্রোণাচার্য নিরাশ হয়ে খালি হাতে ফেরত এলেন। তখন একটি আকাশবাণী হলো যে, ঋষি তুমি নিরাশ হও না, তোমার ছেলেকে মহাদেবের ধ্যান করতে বলো, স্বয়ং মহাদেবী তোমার ছেলে দুগ্ধের ব্যবস্থা করে দেবেন। এই কথা অশ্বত্থামা শোনার পর এই স্থানেই অশ্বত্থামা 6 মাস এক পায়ে খাড়া হয়ে মহাদেবের তপস্যা করতে লাগলেন। বললেন, আপনি যতদিন আমার দুগ্ধের ব্যবস্থা না করছেন ততদিন আমি তপস্যা চালিয়ে যাব। অবশেষে মহাদেব সন্তুষ্ট হয়ে অশ্বত্থামাকে দর্শন দিলেন এবং আজীবন দুগ্ধ পান করার ব্যবস্থা করে দিলেন। এই যে গুহার ওপর থেকে যে ফোঁটা ফোঁটা জল পড়তে দেখছো মহাদেবের মাথায়, এটাই তখন এখান থেকে দুগ্ধ পড়ত এবং অশ্বত্থামা সেই দুগ্ধ পান করত। কালের নিয়মে এই দুগ্ধের অপব্যবহার হওয়ার জন্য এটা এখন জলবিন্দু আকারে মহাদেবের মাথায় এসে পড়ছে, আর এর জন্যই এখানকার মহাদেবের নাম হয়েছে তপকেশ্বর মহাদেব। পরে আরও অনেক মুনি ঋষিগণ এখানে এসেছিলেন, ধ্যান করেছিলেন, আর ঋষি দ্রোণাচার্যের নাম অনুসারেই এই স্থানের নাম হয়েছে দ্রোণনগরী অথবা দেরাদুন। এই স্থানে বহু ভক্তগণ দেশ বিদেশ থেকে আসেন, পুজো করেন। যারাই এই তপকেশ্বর মন্দিরে আসেন মহাদেব তাদের মনোকামনা পূরণ করেন। এরপর আমি পুজোর ডালা নিয়ে নিলাম 100 টাকার বিনিময়ে। বাবা তপকেশ্বর মহাদেবকে পুজো করে তার মাথায় জল ঢাললাম। মনে পেলাম এক আলাদাই শান্তি, অনুভব করছিলাম এখানকার ভাইব্রেশন। বাবাকে প্রণাম জানালাম, মনে মনে বললাম, বাবা তপকেশ্বর, তুমি কৃপা করেছো বলেই আজ তোমার স্থানে আসতে পেরেছি, তোমাকে আজ পুজো করতে পারলাম। বিশ্বাস করো সবাই, এখানে এসে যে কি অনুভূতি অনুভব করলাম তা তোমাদের ভাষায় বোঝানোর ক্ষমতা আমার নেই। যে এখানে আসে সেই একমাত্র অনুভব করতে পারে। এরপর গুহার ভেতরে সমস্ত দেবদেবীকে দর্শন করার পর চলে এলাম এখানকার টঞ্চ নদীর পাড়ে। দেখলাম বহু মানুষ সেলফি তুলছে, কেউ বা ছবি তুলছে। আমার মন হারিয়ে গেল এখানকার একটি দৃশ্য দেখে। এক মুহূর্তে হারিয়ে গেলাম সেই ছোট্ট শৈশবে। বাচ্চারা স্নান করছেন, লাফালাফি করছে, জলের উপর ডিগবাজি খাচ্ছে, কত না আনন্দ করছে ওরা। ওহ, কি অপরূপ দৃশ্য। এই মন্দির কমিটির মহারাজের পারমিশন নিয়ে এখানকার সমস্ত কিছু দরকার যে ছবি আপনাদেরকে তুলে ধরলাম, সমস্ত কিছু তুললাম, দেখালাম। বন্ধুরা, আমাদের তপকেশ্বর মহাদেবের মন্দির দর্শন করা হলো, আর এরপরে এখানে আরও অনেক মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো আমরা দর্শন করব। আর ঢুকতে কিন্তু বাদিকে এখানে মহাদেবের মন্দির, সেটাও আপনারা দর্শন করে নিতে পারেন। তা চলুন। প্রথমেই মন্দিরের ডান দিক দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। এখানে রয়েছে মা কালীর মন্দির। সিঁড়ি দিয়ে উঠে পড়লাম মায়ের মন্দিরের গর্ভগৃহে। মা কালীকে দর্শন করলাম। কি
অপূর্ব সুন্দর মায়ের এই মূর্তি। মায়ের এই মন্দিরের চত্বরেই রয়েছে কৌষ্টিক পাথরের শিবলিঙ্গ সহ আরও কয়েকটি দেবদেবীর মূর্তি। এখানে আমাদের মা কালীকে দর্শন করা হয়ে গেল। এবার ছোট্ট একটি পুল পেরিয়ে চলে এলাম টন্স নদীর এপারে। দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ একাঙ্গুলে গোবর্ধন পর্বতকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছে গোকুলবাসীগণ। এরপর এগিয়ে চললাম আরেকটু সামনের দিকে এগোতেই দেখি শনি মহারাজের মন্দির। এরপরে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির, তারপরে রয়েছে ভগবান বিষ্ণুদেবের মন্দির। বিষ্ণুদেবের পায়ের নিচে পার্বতী তার পদসেবা করছেন। এরপরে রয়েছে হনুমানজির মন্দির, তার পাশেই রয়েছে ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণের মন্দির। আর এখানেও পুজো দেওয়ার জন্যে সামগ্রী রয়েছে। জয় মাতাজি। জয় মাতাজি। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এরপরে আরও একটু সামনে এগিয়ে গেলাম, দেখলাম ভগবান শিবজির মূর্তি রয়েছে। এখানে বহু লোক তারা মানত করে দাগা বেঁধে গেছেন। এরপর ঢুকে পড়লাম মন্দিরের গর্ভগৃহে। অপূর্ব সুন্দর, অপূর্ব, কি ভালোই না লাগছে। এখানে মন্দিরের গর্ভগৃহে রয়েছে মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতীর মূর্তি, আর পিছনে রয়েছে মা সন্তোষীমা। এবার আমরা নিচে নেমে যাব। এখানে রয়েছে বৈষ্ণোদেবী মাতার মন্দির। তো চলুন আমরা বৈষ্ণোদেবী মাতার মন্দিরটাও দর্শন করে আসি। এরপর এগিয়ে গেলাম মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের দিকে। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়লাম। এখানেও মন্দিরের বাইরে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর বাঁদিকেই রয়েছে বৈষ্ণোদেবীর মূর্তি। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। ঢুকে পড়লাম মন্দিরের গর্ভগৃহে। প্রথমেই দর্শন করলাম পঞ্চমুখালা হনুমানজির মূর্তি, আর এই মন্দিরে রয়েছে বৈষ্ণোদেবী সহ আরও অনেক দেবদেবীর মূর্তি, আরও রয়েছে এখানে মহাদেবের মূর্তি। মাতা বৈষ্ণোদেবীকে দর্শন করে মাকে প্রণাম জানিয়ে এরপর বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরোতেই দেখি হনুমানজির এক বিশাল মূর্তি। আজকের এই তপকেশ্বর মন্দিরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো মূল্যবান মতামত জানাতে ভুল করো না। বন্ধুরা, আজকে আমরা ঘুরে দেখলাম এই দেহরাদূনের তপকেশ্বর মন্দির। ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিন এবং লাইক করে দিন, যাতে আরও সবাই ভিডিওটা দেখতে পারে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব।